বিদেশ থেকে যখন ফুটে আয়ে মা তখন সেরা ফেলচা আর বউ হাতের ফেলচা। পার্থক্য এটাই, পার্থক্য এটাই। আর বোঝা লাগবো কম্বলের ব্যাগটা খুলে কম্বল মা কফুত এটা তোমার সানসিটের উপরে রাখো, আমার গড়ে তারা ক্লিন দূর ধরবো, জানে বউ রাগ করবো। মা তো বুদ্ধি, মা তো মা ওই কেউ, মা তো মা ওই, এটার সাথে তুলনা আছে। আর ছোট ব্যাগটা যেটা এটার খুলে না, সকালেরটা জিয়া কেউ তোমার আম্মা লাগে কি টানছ না, আমাদের মুসল্লা আনছি আর তসবি আনছি। ও মাস আর আব্বার লাগে কয়েকটা পাঞ্জাবের ফিস আনছি, একটা রুমাল আনছি। 5 দিন পরে এক মহিলা মার লগে কপি গো আপনার ফুতে বলে বউ লাগে বলে জিনিস টিনিস আনছে। মা ডাক দেখো আমি তো শুনছি না, একটু পরে সোজা বেরি না যায় জিগা কি গো সকিনা দি কইলো তোমার লাগে বলে জিনিস টিনিস আনছে। আনছে তো কি দিছে। তখন ঘটনাটা কি ঘটে দেখেন, তখন ওই ফুতেজন আয়ে লাগাই দে, তোমার মা আমার সার্চ করে জিনিস আনছি কোথা আনছ কি আনছ, আমার সার্চ করে নো তোমার জিনিস তুমি লই যাও গা। এরপরে ফুতে যায় মারে জিগা কি গো স্বর্ণ আনছি আমারে কইতা। মা ফুতরে মানুষ আমার কাছে 5 দিন পরে কইছে তুই স্বর্ণ আনছ, তুই যদি আমারে কইতি স্বর্ণ আনছ ফুত ফিন্দার সময় তুই ফিনছি না, জিডি আসিনি বেচ্চা তোর বিদেশ পড়াইছি। আর এখন তো আমি বড় হয়েছি, এখন কিন্তু আমার ফিন্দার বয়স আছে, বই তো ফিনবে আর হয়তো শখ করবো। হ্যাঁ তুই যদি ফুত আমারে কইতি তাহলে সারা রাত নামাজের শাড়িটা বাইরে ফালাইয়া নামাজ পড়লাম হইলে আর স্বর্ণটা পাহারা রাখলাম হইলে যাতে ডাহাতি কেউ না করতে পারে। মানুষ যে কইছে লাগে বড় জিজ্ঞাসলাম আর কি। আচ্ছা ঠিক আছে, এটা মানুষের কথা কান দিও না, এই কথা কইয়া বোর কাছে যাই কইতাছে কইছি চিন্তা করো না আর কইতো না। আচ্ছা কোন তো এই হ্যাঁ কে বিয়া করছে না বিয়া বইছে? আরে তুই মারে সারা বান্ডেলটা খুললে কেমনে? তোর মার হাতে সব দিদি, মা নিজের হাতে ভাগ করে দিত, দেখবে গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস সব ভালো হয়ে যেত কথা কথা। আরে মা তো অসুস্থ না, এটা মানসিক রোগ হয়ে গেছে, শুধু জিফুতের আর বয়তের জ্বালা চলত। ইত্তা কইলে তাহিরি বালানা, ইদি কইলেই তাহিরি বালানা গায়ে লাগে। অসুবিধা নাই। এই ফুলামান শুন, তুমি যদি তোমার বউরে কন্ট্রোল না করো আর তোমার বউ যদি তোমার মারে মানে বউ শাশুড়িরে কষ্ট দেয়, তুমি লিখকা রাখো তুমি বউ শাশুড়িরে বৃদ্ধাঙ্গুল দেখাইছো, আর তোমার ফুতের বউ যেদিন আইব এদিন ফাওয়ার আঙ্গুলটা দেখাইব। মান হাফারা হুফিরা, যে কবর করলে কবর ফেরে মরতে হইব, কামা তা দিনও তো দান, যেমন কর্ম কতক্ষণ যেমন কর্ম। এই বেটাটা দেন না বুড়া হইছে, পিঠটা বেদনা হয়েছে ফুটফুট করতে করতে। আরে বেটা 70,000 টাকা বেতন পাস, এরপরে তোর চলে না। আর বাপে 1 টাকা সরকারি বেতন ছিল না, দান বেচা চাল বেচা 3 ফুটের লেখাপড়া করাইছে, ঈদের কাপড় চোপড় দিছে, ওষুধপত্র আনছে, বিদেশে পাঠাইছে, চাহিদা পূরণ করছে, 3 বেলা খাওয়াইছে। কইতার লোক কেমনে কি করলো একদিন দি বুড়া বাপরে জিগাইলা না। ঘটনাটা কি তা আল্লাহ সহ্য করতো না, কয়ে দিলাম আল্লাহ সহ্য করতো না। আজকে যখন আমি আজকে যখন বাইতে পারবে, গতকাল গেছি আমি মাহফিল করতাম রংপুর, তা আমার 12 বছর বিয়ের মানে 12 বছর পূর্তি উপলক্ষে রংপুরবাসী আমার পরিবারকে একটা ডায়মন্ডের আংটি দিছে। তোমরা এলাকার মানুষই তো, মার হাবা গো, এটা কি তারে কইতে কইতে তারে গিফট করছে। আরে আল্লাহ রে সারছে দি আয় খুলিস না কি তাছে রে, যাকে ওয়াজটা বুঝাইয়া দিয়া যায়। আগে খাস বাংলা কিছু ওয়াজ আছে না, খাস বাংলা অত ইংলিশ ওয়াজ আমি বুঝি না, আমি ডাইরেক্ট বুঝি। ও নমনমকেরা বাপ সাপ অতলা বাপ সাপ আমি বুঝি না। এই যে
أنفسنا ومن سيئات أعمالنا কিন্তু আমি বুঝি না, আমি বুঝি অ্যাকশন অ্যাকশন। মা বাপরে কান্দায় শুধু তাহিরি ওয়াজ কেন, তুই তো মক্কা মদিনা গেল লাভ হইতো না। এটা আমার কথা, এটা নবীর কথা। রাদার রাব্বি ফিরিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তো তুমি খানায় কাবাত দিলে লাভ হবে কি? বউ কোনদিন মাত্ত না র নয় বউ আফন। কিসের আংটি দিছিল? ডায়মন্ডের আংটিটার দাম হলো ৭৩,০০০ টাকা। তো দিছে, স্টেজে দিছে, আমি এটা সবার দেখাইলাম, বাড়িতে আনছি, আইনা আবার আম্মারে দেখাইলাম, মেমোটা দেখাইলাম। এরপরে আবার আমার পরিবারে পেলাম যে আমার ১০,০০০ টাকা দেয়। আমার কাছে কইটা ঠামাই রেখো, সাবধানে রাখো। আচ্ছা ঠিক আছে। আমি তো নাম করে যাই, আমার ১০,০০০ টাকা দেয়। আমাকে আরে আমার কেটে লাগতো না। না না না, আচ্ছা এই টাকাটা আমি দিতে পারতাম কিনা? কথা কন। বউয়ের কাছ থেকে টাকা নেওয়া, এটা একটা আলাদা শান্তি আছে। বাপ মা কিন্তু নিজের জন্য খরচ করে না, ঘুরাই করে নাই নাত্রী খাওয়াইব। কথা কন ঠিক না বেটি? কথার কথা আর কি, এটা প্রসঙ্গ করে আমি বললাম আর কি। আপনি যাই পাবেন বউর কাছে সব হিসাব দেন, মা বাবার কাছে দেন না। কে লেগে মাকে লয়ে যাবো গা, এই লয়ে যাবো গা। আমি কই না যে বউয়ের সাথে খারাপ ব্যবহার করেন। যে ছেলেটা বউরে বউর বুঝতে, মারে মার বুঝতে, এটা হলো বেড়া। আর যেটা মারে খুশি করতে যায় বউরে কষ্ট দেয়, আর বউরে খুশি কষ্ট দিয়ে মারে খুশি রাখে, এই দাম্পত্য অশান্তি। তুমি মাঝখানে থাকবা, বউরে বউর বুঝ দিবা, মারে মার বুঝ দিবা, রাইট? তবে একটা কথা কই, বউ কোনোদিন মাত্ত না র নই বউ আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন আর কি। যদি আমার এলাকায় যদি আবুল হোসেন থাকে আমার ধর্ম। বউ কোনোদিন মাত্ত না র নই বউ আফন। বউ তোরে ভালোবাসিব, নোয়াপাড়া বাজার থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনোদিন মাত্ত না র নই বউ আফন। নোয়াখালী গেলে ঈশ্বরে গায় আর কি। ফুয়ার যদি ফুয়া ফুয়া ফুয়ার যদি হনু জাগায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে সাইড চাইব, বউ তোর জানতেন মা। আবার আরেকটা বিয়া করিস না, ফেস লাগাইস না। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। ঠিক কিনা বলেন? বউ কোনোদিন মাত্র না র বউয়াত রাগ করে লাভ না, তারা তো ছেলে মেয়ে আছে। এই ওয়াজ তো তার ছেলে মেয়ের জন্য প্রযোজ্য। কথা কোন ঠিক না বেটি? প্রযোজ্য কিনা বলেন? মা বাপরে কান্দায়, বাপরে উমরা জায়গা, দুর্দার উমরা জায়গা, ওজো জায়গায় আল্লাহ আল্লাহ পাইলি বাবা। ও তুই সোজা এই পৃথিবীতে একটা মানুষের বদদুয়াই শেষ, মার বদদুয়া। ওই মা বাপ যাদের কবরে, তাদের জন্য আজকে আমরা দোয়া করবো। কথা বলেন ঠিক না বেটি? রাজি আছেন না নাই? আরো যারা রাজি আছেন না নাই? যদি রাজি থাকেন, এটা কিসের বাবা কালেকশনটা বলো তো মাহফিলের জন্য?